অনেক দিন আগে এক শান্ত গ্রামে বাস করত এক গরিব কাঠুরে। নাম তার হাশেম। সারা দিন জঙ্গলে কাঠ কাটত, সেই কাঠ বিক্রি করে সামান্য উপার্জন করত। জীবনটা ছিল কষ্টের, কিন্তু হাশেম ছিল সৎ ও পরিশ্রমী। একদিন দুপুরে সে একটু দূরের গভীর জঙ্গলে কাঠ কাটতে গেল। সে হেঁটে হেঁটে বনের গভীরে যেতে লাগল। সে গাছের নিচে দাঁড়াল। তখন এক বিশাল রাক্ষস তার সামনে উপস্থিত হল। সে বলল, হে কাঠুরে, তুমি আমার অঞ্চলে প্রবেশ করেছ। আমি তোমাকে ছাড়ব না, যদি না তুমি আমার 5টি ধাঁধার উত্তর দিতে পারো। প্রতিটি উত্তর সঠিক হলে তুমি বাঁচবে, নইলে এখানেই ধ্বংস হবে। আমি গাছ থেকে একটি করে পাতা ফেলব, পাতা মাটিতে পড়ার আগে তোমাকে উত্তর দিতে হবে। আমি চেষ্টা করব, আল্লাহর নাম নিয়ে ধাঁধার উত্তর দেব। ধাঁধা 1। আমাকে ছাড়া কিছুই শুরু হয় না, আমাকে ছাড়া কিছুই শেষ হয় না। আমি অদৃশ্য, তবু আমি সবার মাঝে আছি। আমি কে? তুমি সময়, টাইম। সময় ছাড়া কিছু শুরু হয় না, শেষও হয় না। সঠিক। ধাঁধা 2। দত্ত আবার বলল, যতই তুমি আমাকে কেটে নাও, আমি ততই বড় হয়ে যাই। আমি কে? এটা হলো গর্ত, হোল। যত খনন করবে তত বড় হবে। খুব বুদ্ধিমান। ধাঁধা 3। আমি পালকের মতো হালকা, তবুও শক্তিশালী মানুষও আমাকে ধরে রাখতে পারে না। আমি কে? এটা হলো শ্বাস। আবারও ঠিক। আমার পা নেই, কিন্তু আমি দৌড়াই। আমার মুখ নেই, কিন্তু আমি গর্জাই। আমি কে? এটা হলো নদী। ধাঁধা 5। চূড়ান্ত ধাঁধা। আমাকে না ভেঙে তুমি আমাকে ব্যবহার করতে পারবে না। আমি কে? এটা হলো ডিম। তুমি যোগ্যতা প্রমাণ করেছ, হে কাঠুরে। এখন আমি অদৃশ্য হয়ে যাব, তোমার জন্য ধনসম্পদ রেখে যাচ্ছি। হাসিম তখন ওই গুপ্তধনের বাক্সটি নিয়ে তার বাড়ির দিকে হেঁটে যেতে লাগল। কিন্তু যখন সেই অমূল্য ধনসম্পদ আর সোনার বাক্স নিয়ে গ্রামে ফিরে এলো, তখন গ্রামবাসীরা অবাক হয়ে গেল। হাসেম আর আগের মতো গরিব কাঠুরে রইল না, তার ধনসম্পদ বেড়ে গেছে, কিন্তু তার অন্তর একটুও বদলাল না। সে ধনসম্পদের বড় একটা অংশ গরিব দুঃখীদের দিল, মসজিদ বানাল, এতিমদের সাহায্য করল। গ্রামের সবাই হাসিমকে সম্মান করল, কিন্তু একজন মানুষ ছিল যে হাসিমের সুখ আর সম্মান সহ্য করতে পারল না। সে হল গ্রামের আরেক কাঠুরে, করিম। করিম ছিল চতুর, কিন্তু ভীষণ লোভী। সে একদিন গোপনে হাসিমকে বলল, হাশেম ভাই, শুনেছি তুমি এক অদ্ভুত জায়গা থেকে গুপ্তধন পেয়েছ। আমারও খুব কষ্টে সংসার চলে। তুমি কি আমাকে সেই জায়গাটা দেখাতে পারবে? করিম ভাই, আসল সম্পদ ধন সম্পদ নয়, আল্লাহর উপর ভরসা আর সৎ পরিশ্রম। আমি যে ধন পেয়েছি সেটা ছিল আল্লাহর রহমত। তবে সেই জঙ্গলে যাওয়াটা সহজ নয়, সেখানে ভয়ঙ্কর বিপদও আছে।
হাসেম যদি এত ধন সম্পদ পেতে পারে তবে আমি কেন পারব না? আমি যদি সেই ধন পাই তবে গ্রামের সবচেয়ে ধনী মানুষ হব, সবাই আমাকে সম্মান করবে। আজই ওই জঙ্গলে গিয়ে গুপ্তধন আনতে হবে। করিম গাছের গোড়ার কাছে যেতেই হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল, পাখির ডাক থেমে গেল, বাতাস স্তব্ধ হয়ে গেল। গাছের ফাঁক দিয়ে ঘন কালো ধোঁয়া বের হতে লাগল। সেই ধোঁয়া ধীরে ধীরে রূপ নিল এক বিশাল রাক্ষসের দেহে। লাল চোখ, অগ্নিসদৃশ চুল আর গম্ভীর কণ্ঠস্বর। রাক্ষস বলল, হে মানুষ, তুমি কি জানো কোথায় এসেছ? এটা আমার এলাকা। তুমি যদি বাঁচতে চাও তবে আমার 5টি ধাঁধার উত্তর দিতে হবে। একটিও ভুল হলে তুমি অদৃশ্য হয়ে যাবে। আমি প্রস্তুত। ধাঁধা 1। যতই আমাকে ভরবে আমি তত হালকা হব। আমি কে? বেলুন। ঠিক। ধাঁধা 2। তুমি আমাকে দেখতে পাও না, তবুও প্রতিদিন আমাকে নিঃশ্বাসে নাও। আমি কে? বাতাস। সঠিক। ধাঁধা 3। আমি দৌড়াই কিন্তু হাঁটি না, আমি ফিসফিস করি কিন্তু মুখ নেই। আমি কে? এটা বাঘ। ভুল। উত্তর হল বাতাস। বাঁচাও, বাঁচাও! করিম আর ফিরে এলো না দেখে গ্রামবাসীরা উদ্বিগ্ন হল। হাসেম বুঝল কি ঘটেছে। সে আল্লাহর নাম নিয়ে আবার জঙ্গলের পথে পা বাড়াল। আবারও তুমি? এবার কেন এসেছ? আমার বন্ধুকে ফিরিয়ে আনতে। তাহলে আবারও 5টি ধাঁধার উত্তর দাও। যদি পারো তবে তোমার বন্ধু ফিরে আসবে। ধাঁধা 1। যত বেশি দাও ততই বেড়ে যায়। আমি কে? ভালোবাসা। ধাঁধা 2। আমাকে ভাঙা যায় কিন্তু ছোঁয়া যায় না। আমি কে? প্রতিজ্ঞা। ধাঁধা 3। আমার বিছানা আছে কিন্তু আমি ঘুমাই না, আমার মুখ আছে কিন্তু আমি কথা বলি না। আমি কে? নদী। ধাঁধা 4। আমাকে একবার বললেই আমি হারিয়ে যাই। আমি কে? নীরবতা। আমি জীবিত নই তবুও বড় হই, আমার ফুসফুস নেই তবুও বাতাস চাই। আমি কে? আগুন। তুমি সত্যিই যোগ্য। তুমি শুধু নিজের জন্য নয়, বন্ধুর জন্যও এসেছ। তোমার বন্ধু ফিরে আসুক। ভাই হাসেম, আমি ভুল করেছি। আমার লোভ আমাকে ধ্বংস করতে যাচ্ছিল। ধন সম্পদে সুখ নেই, আসল ধন হল সততা আর আল্লাহর ভয়। গ্রামে ফিরে আসার পর করিম পুরোপুরি বদলে গেল। সে আর লোভী থাকল না, বরং হাসেমের সাথে থেকে গরিবদের সাহায্য করল। গ্রামের মানুষ শিখল, লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, কিন্তু সত্য, ধৈর্য আর জ্ঞান মানুষকে মুক্তি দেয়।